নামে জুতা পিটাপিটি, কি কথা কন না কা? তো অন্য কেউ না, আমরার মতো টুপিওয়ালা। লজ্জা করা উচিত। কত নিচু পর্যায়ে চলে গেছি আমরা। আর এরা যদি ক্ষমতা আসে তো কি করবেন আল্লাহ জানে। আজকে আপনারা দেখেছেন বাইতুল মুকাররমে বিরাট বড় পিটাপিটি, জুতা নিক্ষেপ, জুতা পিটাপিটি, মারামারি, যে যা পারতেছে তাই দিয়ে মারতেছে। জুতার হার বাক্স আছে না, এই বাক্স দিয়ে যে যারে পারতেছে পিটাইতেছে। অবস্থাটা মসজিদে চলতেছে। এগুলি কিয়ামতের আলামত। কিসের আলামত? না আসতে বলেন, গরমে কষ্ট হচ্ছে আপনাদের। কিসের আলামত? কিয়ামতের আলামত। এগুলো তো কিয়ামতের আলামত। দুঃখজনক, সে যারাই করুক। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কুতুবউদ্দিন তিনি মহিলাকে বললেন, মা তাড়াতাড়ি বাতি নিভাও। মহিলা বাতি নিভাই দিলেন। কিছুক্ষণ পরে কুতুবউদ্দিন বললেন, মা বাতিটা জ্বালাও। বাতিটা জ্বালানোর পরে সুলতান কুতুবউদ্দিন সাথে সাথে তিনি আলহামদুলিল্লাহ বললেন। এরপরে বললেন, মা তাড়াতাড়ি করে এক পেয়ালা পানি তুমি আমারে দাও। পানির বড় তৃষ্ণা লাগছে আমার, পানি দাও তাড়াতাড়ি। পানি নিলেন, পানি পান করলেন। পানি পান করার পরে হিন্দু ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছে, বাদশাহ কুতুবউদ্দিন, দুইটা প্রশ্নের জবাব না দিলে আমি আজকে আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেব না। বলো বুড়িমা, কি প্রশ্ন তোমার? বলে, সর্বপ্রথম তুমি কেন আমাকে বাতি নিভাইতে বললা? কুতুবউদ্দিন বললেন, বুড়িমা, বাতি এই জন্য নিভাইতে বলছি, এই ছেলেটা আপনার বোমার প্রতি আসক্ত হয়েছে। আমি বাদশাহ, আল্লাহ আমার উপরে ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন। এই ছেলেটাকে যদি আমি বাঁচায় রাখি, সে আবার আসবে। অতএব আমি চিন্তা করলাম এখনই তাকে মেরে ফেলতে হবে। সেই জন্যে আমি তাকে মেরে ফেলবো চিন্তা করলাম। যদি বাতি জ্বলে, তার চেহারার দিকে যদি তাকায়, যদি আমার ছেলে হয়ে যায়, তাহলে ছেলের প্রতি মায়া লাগতে পারে। তাকে যদি ছেড়ে দেই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের আসামি হয়ে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। এটার নাম না। যারা আজকে ন্যায়ের কথা বলতেছে তাদের কাছে এইরকম আর একজন নিরাপদ কিনা? আরে আমার মিলাদুন নবীর মিছিলই তাদের কাছে নিরাপত্তা নাই। কি কথা কন না কেন? আমার মিলাদুন নবীর জুলুসই তো তাদের কাছে নিরাপত্তা নাই। তারা রাষ্ট্রের নিরাপত্তা দিবে কি? একজন রাষ্ট্রপ্রধানের কাছে সকল শ্রেণীর মানুষ নিরাপত্তা পেতে হবে। কি কথা কন না কেন? সমস্ত শ্রেণীর মানুষ নিরাপত্তা পাবে রাষ্ট্রপ্রধানের কাছে। তিনি রাষ্ট্রপ্রধান। উচিত কথায় মা ওই বাজার, গরম বাতে বিলাই বাজার। উপর দিয়ে ফিটপাট, ভিতর দিয়ে বাবার সদরঘাট। উপর দিয়ে দেখায় বিরাট বুজুর্গ, কিন্তু ভিতরে মনে মনে শয়তানি। ওইগুলি আমরা এখন বুঝে গেছি। কথা কন ঠিক কিনা? নিরাপত্তা দিবার রাষ্ট্রপ্রধান কি এত তাড়াতাড়ি, এত সহজ? আল্লাহ যাকে পছন্দ করে তাকে বসায়। ঠিক কিনা? যাকে পছন্দ করে তাকে বসায়। তাকে দিয়ে মানুষ নিরাপত্তা পাবে কিনা, আল্লাহ তারে বসায়। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। কুতুবউদ্দিন, সুলতান কুতুবউদ্দিন ডাক দিয়ে বলতেছে, বুড়িমা, আমি কেন, কি জন্য বাতি নিভাইতে বললাম? যেই ছেলের গলার মধ্যে তলোয়ার ধরেছি, মাথার চুল চেপে ধরে, আমি জানি এই সময় আমি তার গলা কেটে মাথা আলাদা করে ফেলবো। এই মুহূর্তে যদি সে আমার ভাতিজা হয়, মায়া লাগতে পারে, আমার আত্মীয় হলে মায়া লাগতে পারে।
এই জন্য বাতি নিভাইতে বললাম। সে যেই হোক, আজকে এই জুলুম জালিমকে আজকে আর রক্ষা করব না। যেই জালিমটা অন্যের ইজ্জত লুণ্ঠন করার জন্য আসছে জালিম, এই জালিমকে আর আজ বাঁচিয়ে রাখবো না, আমি জালিম মেরে ফেলবো। আজ জুলুম হতে দেব না। একজন বাদশার নিয়ম জমিনে জুলুম বন্ধ করা, জুলুম হতে দেব না। জুলুম হত্যা করার জন্য এই জালিমকে আমি কেটে ফেলবো এখন। সেই জন্য আমি ভাই সন্তান যেই হোক না কেন আজকে তারে দয়া করবো না আল্লাহর আইনে। সেই জন্য বুড়িমা তোমার বাতি নিভাইতে বললাম, যাতে তার চেহারা দেখলে মায়া না লাগে। অন্ধকারে আমি কাজ সেরে ফেলবো, এটার নাম ইসলাম। একবার জোরে বলেন মারহাবা। গোপন স্থানে তিনি বসে রইলেন, দেখি এই ছেলেটা কখন আসে। গভীর রাত্রিবেলা হঠাৎ করে মহিলা, বৃদ্ধ মহিলা বুড়িমা তিনি চিৎকার করে উঠলেন, তোমরা কে আসো? তাড়াতাড়ি আসো, আমার ঘরের মধ্যে কে বা কারা ঢুকেছে আমার বৌমার ইজ্জত লুণ্ঠন করার জন্য, তাকে তোমরা বাঁচাও। ওই মুহূর্তে সুলতান কুতুবউদ্দিন আর দেরি হয় নাই, কারণ নিজেই তো তিনি কমান্ডো সেনা, তিনি নিজেই তো বিরাট বড় যোদ্ধা। তিনি আর রণকৌশলে ওই ছেলেটাকে তিনি ধরে ফেললেন, মাথার মধ্যে হাত দিয়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। বুড়িমাকে বললেন, বুড়িমা আপনার ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, আপনি বাতিটা নিভাই দেন। আমি সুলতান কুতুবউদ্দিন নিজে আসছি আপনার বাড়িতে, চিন্তার কারণ নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দু মুসলিম আমিরের কাছে কত বড় নিরাপত্তা সে পায়। আর আমার দেশের মসজিদ বাইতুল মুকাররমে জুতা পিটাপিটি, কি কথা কন না কা? তো অন্য কেউ না, আমার মতো টুপিওয়ালা। লজ্জা করা উচিত। কত নিচু পর্যায়ে চলে গেছি আমরা। আর এরা যদি ক্ষমতা আসে তো কি করবেন আল্লাহ জানে। আজকে আপনারা দেখেছেন বাইতুল মুকাররমে বিরাট বড় পিটাপিটি, জুতা নিক্ষেপ, জুতা পিটাপিটি, মারামারি, যে যা পারতেছে তাই দিয়ে মারতেছে। জুতার হার বাক্স আছে না, এই বাক্স দিয়ে যে যারে পারতেছে পিটাইতেছে। অবস্থাটা মসজিদে চলতেছে। এগুলি কিয়ামতের আলামত। কিসের আলামত? না আসতে বলেন, গরমে কষ্ট হচ্ছে আপনাদের। কিসের আলামত? কিয়ামতের আলামত। এগুলো তো কিয়ামতের আলামত। দুঃখজনক, সে যারাই করুক। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কুতুবউদ্দিন তিনি মহিলাকে বললেন, মা তাড়াতাড়ি বাতি নিভাও। মহিলা বাতি নিভাই দিলেন। কিছুক্ষণ পরে কুতুবউদ্দিন বললেন, মা বাতিটা জ্বালাও। বাতিটা জ্বালানোর পরে সুলতান কুতুবউদ্দিন সাথে সাথে তিনি আলহামদুলিল্লাহ বললেন। এরপরে বললেন, মা তাড়াতাড়ি করে এক পেয়ালা পানি তুমি আমারে দাও। পানির বড় তৃষ্ণা লাগছে আমার, পানি দাও তাড়াতাড়ি। পানি নিলেন, পানি পান করলেন। পানি পান করার পরে হিন্দু ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছে, বাদশা কুতুবউদ্দিন, দুইটা প্রশ্নের জবাব না দিলে আমি আজকে আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেব না। বলো বুড়িমা, কি প্রশ্ন তোমার? বলে, সর্বপ্রথম তুমি কেন আমাকে বাতি নিভাইতে বললা? কুতুবউদ্দিন বললেন, বুড়িমা বাতি এই জন্য নিভাইতে বলছি, এই ছেলেটা আপনার বোমার প্রতি আসক্ত হয়েছে। আমি বাদশাহ, আল্লাহ আমার উপরে ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন। এই ছেলেটাকে যদি আমি বাঁচায় রাখি সে আবার আসবে। অতএব আমি চিন্তা করলাম এখনই তাকে মেরে ফেলতে হবে। সেই জন্যে আমি তাকে মেরে ফেলবো চিন্তা করলাম। যদি বাতি জ্বলে তার চেহারার দিকে যদি তাকায়, যদি আমার ছেলে হয়ে যায় তাহলে ছেলের প্রতি মায়া লাগতে পারে। তাকে যদি ছেড়ে দেই তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের আসামি হয়ে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। এটার নাম
নিরাপদ কিনা। আরে আমার মিলাদুন নবীর মিছিলই তাদের কাছে নিরাপত্তা নাই, কি কথা কন না কেন? আমার মিলাদুন নবীর জুলুসই তো তাদের কাছে নিরাপত্তা নাই। তারা রাষ্ট্রের নিরাপত্তা দিবে কি? একজন রাষ্ট্রপ্রধানের কাছে সকল শ্রেণীর মানুষ নিরাপত্তা পেতে হবে, কি কথা কন না কেন? সমস্ত শ্রেণীর মানুষ নিরাপত্তা পাবে রাষ্ট্রপ্রধানের কাছে, তিনি রাষ্ট্রপ্রধান। উচিত কথাই মা ওই বাজার, গরম বাতে বিলাই বাজার, উপর দিয়ে ফিটপাট, ভিতর দিয়ে বাবা সদরঘাট, উপর দিয়ে দেখায় বিরাট বুজুর্গ, কিন্তু ভিতরে মনে মনে শয়তানি। ওইগুলি আমরা এখন বুঝে গেছি, কথা কোন ঠিক কিনা? নিরাপত্তা দিবার রাষ্ট্রপ্রধান কি এত তাড়াতাড়ি, এত সহজ? আল্লাহ যাকে পছন্দ করে তাকে বসায়, ঠিক কিনা? যাকে পছন্দ করে তাকে বসায়, তাকে দিয়ে মানুষ নিরাপত্তা পাবে কিনা আল্লাহ তারে বসায়। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। কুতুবউদ্দিন, সুলতান কুতুবউদ্দিন ডাক দিয়ে বলতেছে, বুড়িমা আমি কেন কি জন্য বাতি নিভাইতে বললাম? যেই ছেলের গলার মধ্যে তলোয়ার ধরেছি, মাথার চুল চেপে ধরে, আমি জানি এই সময় আমি তার গলা কেটে মাথা আলাদা করে ফেলবো। এই মুহূর্তে যদি সে আমার ভাতিজা হয় মায়া লাগতে পারে, আমার আত্মীয় হলে মায়া লাগতে পারে, এই জন্য বাতি নিভাইতে বললাম। সে যেই হোক, আজকে এই জুলুম জালিমকে আজকে আর রক্ষা করব না। যেই জালিমটা অন্যের ইজ্জত লুণ্ঠন করার জন্য আসছে জালিম, এই জালিমকে আর আজ বাঁচিয়ে রাখবো না, আমি জালিম মেরে ফেলবো। আজ জুলুম হতে দেব না। একজন বাদশার নিয়ম জমিনে জুলুম বন্ধ করা, জুলুম হতে দেব না। জুলুম হত্যা করার জন্য এই জালিমকে আমি কেটে ফেলবো এখন। সেই জন্য আমি ভাই সন্তান যেই হোক না কেন আজকে তারে দয়া করব না আল্লাহর আইনে। সেই জন্য বুড়িমা তোমার বাতি নিভাইতে বললাম, যাতে তার চেহারা দেখলে মায়া না লাগে, অন্ধকারে আমি কাজ সেরে ফেলবো। এটার নাম ইসলাম। একবার জোরে বলেন মারহাবা।